ঢাকা বরিশাল মহাসড়ক জন্য একটি দুর্ঘটনার মৃত্যুকূপে পরিণত হয়েছে। এই তো বেশ 3-4 দিন গত সপ্তাহে একটি বাম রেলের দুর্ঘটনা আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম। আজকে আরেকটি দুর্ঘটনার মুখোমুখি আপনাদের সামনে হতে হলো। এটা খুবই মর্মান্তিক। ঢাকা থেকে এই পরিবহনটি এসে আনুমানিক রাত্র 2:40-এর সময় এখানে দুর্ঘটনা পতিত হয়। এই যে পাশের যে রেলিং দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজের পাশে, এটা ভেঙে এখানে পতিত হয় এবং মৃত্যুর খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে হতাহতের সংখ্যা বেশ অনেক। স্থানীয় লোকদের কাছ থেকে আমার কাছে এতটুকু তথ্য এসেছে। লোক ছিল কেমন? স্যার আনুমানিক ধরেন গাড়ির মধ্যে ভরা ছিল আর আমাদের সামনে ধরেন 2-3 জন বসেছিল। আচ্ছা, ও লোক কম ছিল, মানে লোক গাড়ি ভরা ছিল, মানে সিট ভরা, সামনে 2-3 জন বসা ছিল। আচ্ছা, মারা গেছে এরকম কোনো খবর আছে? না, মারা গেছে এরকম কোনো খবর নাই, বা হাত পা ভাঙে গেছে এরকমও কিছু না। কাটতে সিটে গেছে, মানুষের ক্ষয়ক্ষতি কম হয়েছে। কিন্তু যেভাবে পড়ছে এতে তো স্যার যেভাবে পড়ছে আমরা তো অন্য কিছু হয়ে গেছে, কিন্তু যে পরবর্তীতে দেখি যে কিছুই হয় না, কোনো সমস্যা হয় না। স্যাররাও ছিল, আমরা পরবর্তীতে এটা এখন উঠাবে না, রেকার এনে আমি খালি যাত্রী সত্যি আর এই এলাকার আর কোনো লোক। মানে যখন এখানে বাসটা পড়ছে তখন আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম আমার বাসায়। শব্দ পাইছেন? প্রচন্ড শব্দ পেয়ে চলে আসছেন? শব্দ পাইছি, মানে যেভাবে শব্দ হয়েছে যে হয়তো গাড়ি পড়ছে, এই চিন্তা নিয়েই বেরিয়েছি বাসা থেকে। বাসায় বাইরে দিয়ে আসলে যে মানুষজনের চিকরি এইবার আইয়ে ধরেন মানুষজন উঠাইলাম। বাচ্চা টাচ্চা বা মহিলা ছিল? বাচ্চা ছিল একটা, এটা ধরেন আনুমানিক 1 মাস হয় না। বাচ্চার কিছু হয় না, সমস্যা হয় না, কিন্তু অন্যান্য লোকের হাত পা কেটে গেছে। অন্যান্য লোকের হাত পা কাটতে গেছে, একজনের গলা কাটতে গেছে, একজন মুরব্বী, আর একজনের নাক ছিলে মিলে গেছে, হাত পা কাটতে ছিঁড়ে গেছে। অত রাতে তো বৃষ্টি হচ্ছিল অনেক না? পর্যাপ্ত পরিমাণে, আমরা যে সময় অ্যাক্সিডেন্ট হয়েছে এই সময় পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি ছিল, মানে এত বৃষ্টি নামছে আশেপাশে কেউ টের উপায় নাই। আচ্ছা, পরে আপনারা কয়েকজন আগে আসছেন এখানে? হ্যাঁ, আমরা 2 জন পড়তে অতি ফার্স্ট 2 জন আইছি, এইবার পরে আর 2-3 জন আসছে, আর কেউ টেরই পায় না। পরবর্তীতে এদেরকে হসপিটালে পাঠিয়েছেন আপনারা? হসপিটালে পাঠাই দেওয়া হয়েছে। আর তারপর যারা আর কিছু লোক ছিল, হ্যাঁ বেশি কোনো ক্ষয়ক্ষতি হয় না, ব্যথা ট্যাথা পাইছে, কাটে ছেড়েও না, এবার তারা আবার চলে গেছে। আর 2 জনের হাত পা কাটতে ছিঁড়ে গেছে, হ্যাঁ আমরা ওই মিলের রন নিয়ে ট্যাক্সি চলতেছি, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে তারা আবার চলে। ফায়ার সার্ভিস আর ছিল? হ্যাঁ, ফায়ার সার্ভিস আছে। ফায়ার সার্ভিস আর অ্যাম্বুলেন্স পাঠাইছিল ওনারা? হ্যাঁ, ওই রোগীগুলোকে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে? আচ্ছা, এই গাড়িটা তো উঠানোর জন্য এখন রেকার লাগবে। বরিশাল ছাড়া তো আসলে মূলত রেকার চলে আসে না এখানে। এই পাশের ইয়া ছিল, রেলিংটা ভেঙে তারপর এখানে পড়ছে। এই যে রেলিং ছিল। আসলেই গাড়ি আর এই সময় মাস্কও পাইবে না, মাস্কও পাই হয়, মানে হালকা হালকা বৃষ্টি নামে তো, মানে কালকে বৃষ্টিতে মাছ দেয়, মাছ কিনে বেরিয়েছি। পানি কম থাকার কারণে হতাহতের পরিমাণটা একটু কম হয়েছে। যদি পানি বেশি থাকতো তাহলে অক্সিজেনের অভাবে অনেক যাত্রী সমস্যা হতে পারত। হাত ভাঙছে? একটা তথ্যই পাইছি যে হাত ভাঙছে, আর এছাড়া আর কোনো তথ্য পাইনি হাত ভাঙছে, মানে আর কি ভাঙছে কাটতে ছিঁড়ে গেছে মেলা, আর কিছু এমনি করতে পারি না। রাত্রেও তো মানে আন্দারে দেখা হয় না ভালো করে, যে যেরকম পার্সেল হয়ে গেছে। একটা গেঞ্জি ছিল ধরেন রক্তে ভিজে গেছে, ওই মানুষজন উড়েছি না ওই সময় রক্তে। এখানে আচ্ছা, এখন পর্যন্ত কোনো রেকার আসে নাই না? ওই যে চলে আসছে আস্তে আস্তে, কিন্তু অনেক সময় চলে গেছে, যদিও প্রায় রাত্র 2-2:30টার দিকে দুর্ঘটনা ঘটছে। আর এখন পর্যন্ত এগুলো এমন ফায়ার সার্ভিসের লোকজন। কিছুক্ষণের জন্য রাস্তা অফ থাকতে পারে, তা না হলে তো আপনার একদম মেইন রোডের পাশে
ফায়ার সার্ভিস ইতিমধ্যে চলে এসেছে। ইতিমধ্যে বলতে অনেকগুলো সময় অলরেডি চলে গেছে, রাত্র 2:30 ধরে নেন। দালমুড় দোকান আক্রমণ করে দালমুড়ি না বানাইলো আর প্রতিনিয়ত এরকম সড়ক দুর্ঘটনা আমাদের কারোই কাম্য নয়, কিন্তু ঢাকা বরিশাল মহারুটের এই যে দুর্ঘটনা এটা প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে পদ্মা সেতু কমপ্লিট হওয়ার পরে এই দক্ষিণ অঞ্চলে গাড়ির সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়াতে প্রতিনিয়ত দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলছে, সেই সাথে প্রাণ নাশ হচ্ছে। আসলে এই ব্যাপারে আমাদের মনে হয় যে সরকারের উচ্চপদস্থ যে সকল মন্ত্রণালয় বা যে সকল উচ্চপদস্থ ব্যক্তি যারা রয়েছেন তাদের ভীষণভাবে বিষয়গুলো অবলোকন করা উচিত। কারণ এই ঢাকা বরিশাল মহাসড়কে আসলে রাস্তাটা খুবই সংকীর্ণ, যে তুলনায় বাস বা কিংবা গাড়ি চলছে সেই তুলনায় রাস্তার যে ওয়াইডনেস বা প্রশস্ততা অনেক কম। এটা অতি দ্রুত এই রাস্তাটাকে ন্যূনতম 4 লেনে উন্নীত করা উচিত, যাতে করে সড়ক দুর্ঘটনার সংখ্যা ক্রমশ কমতে থাকে এবং আর কোনো প্রাণনাশ যেন না হয়। আসলে একটি দুর্ঘটনা শুধুমাত্র একটি ব্যক্তির জন্য নয়, পুরো পরিবার এমনকি রাষ্ট্রের জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতি বয়ে আনে। তাই আমরা এতটুকু প্রত্যাশা করতে পারি রাষ্ট্রের কাছে বা রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কাছে, যাতে এই ঢাকা বরিশাল বা কুয়াকাটা সহ যে মহাসড়কটি রয়েছে সেটা অতি দ্রুত 4 লেনে উন্নীত করা উচিত, যাতে করে এই দুর্ঘটনার সংখ্যা কমতে থাকে। সকল যারা হতাহত হয়েছে তাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সেই সাথে আমি ড্রাইভার ভাইদেরকেও অনুরোধ করব তারা যেন সাবধানে গাড়ি চালান। সবাই সুস্থ থাকুন।